আচ্ছা, আমরা এইখানে শিপিং ট্র্যাকিং সিস্টেমের অ্যাডমিন প্যানেল এটা আমাদের এখানে। আচ্ছা, ফার্স্ট আমরা ডিপেন্ডেন্সিগুলো আগে জেনে নিই। আমাদের শিপিং ট্র্যাকিং সিস্টেম যেটা আছে এটাতে কিছু ডিপেন্ডেন্সি আছে। সাপোজ এইখানে প্রথম যেটা ডিপেন্ডেন্সি আছে, যদি আপনার উপমাসের শিপিং যেটা মেন শিপিং এটা যদি কোনো ডিজেবল থাকে, আচ্ছা ডিজেবল থাকলে আমাদের ফুল সিস্টেমটাই কাজ করবে না। এখানে আমরা একটা ওয়ার্নিং অ্যাড করছি। ওয়ার্নিংটা, আচ্ছা ওয়ার্নিং অ্যাড করছি যে যদি উপমাস শিপিং ডিজেবল থাকে তাহলে আপনার কাজ করবে না, যে সেই জন্য একটা ওয়ার্নিং এখানে অ্যাড করা হয়েছে। আচ্ছা, এখন যদি আমরা যদি এটা ইনেবল করি তাহলে শুধুমাত্র কাজ করবে। উপমাস ডিপেন্ডেন্সি আপাতত এখানে আমরা শিপিং স্ট্যাটাস যেটা অ্যাডমিনের ক্ষেত্রে ওপেন রাখছি, বাট ফ্রন্ট এন্ডে যদি উপমাস শিপিং ডিজেবল হয় তাহলে ফ্রন্ট এন্ডে বা ভেন্ডর এন্ডে কোনো ধরনের কাজ করবে না, শুধুমাত্র অ্যাডমিনের সেটিংসটা শো করবে। আর এখানে আরেকটা ডিপেন্ডেন্সি আছে, যদি সেল দিস প্রোডাক্ট অনলি ডিজিটাল হয় তাহলে আমাদের শিপিং স্ট্যাটাসটা ফুললি কাজ করবে না, অ্যাডমিনের সেটিংসে থাকবে, বাট ফ্রন্ট এন্ডে বা ভেন্ডর এন্ডে কাজ করবে না। জেনারেল থেকে সেলিং প্রোডাক্ট টাইপ যদি আমরা ডিজিটাল করে দেই তাহলে শিপিং স্ট্যাটাস সিস্টেমটা কাজ করবে, আর শুধুমাত্র ফিজিক্যাল প্রোডাক্ট অ্যান্ড ডিজিটাল প্রোডাক্ট আর ফিজিক্যাল প্রোডাক্টের ক্ষেত্রে কাজ করবে। আচ্ছা, এখন আমরা কন্টিনিউ করি। অ্যালাউ শিপমেন্ট ট্র্যাকিং, এটা হলো গ্লোবাল এনাবল সিস্টেম। আপনি যদি গ্লোবালি এনাবল করে দেওয়া হয় তাহলে ফুল সিস্টেমটা এনাবল হয়ে যাবে। আর এখানে শিপিং প্রোভাইডার্স, এগুলো শিপিং প্রোভাইডার্সের মধ্যে এগুলো লিস্টে কোনো প্রোভাইডার অ্যাড করে দিছি। আর এখানে ডিএসএল, পিডিপি, ফেডেক্স কিছু জিনিস আমরা বাই ডিফল্ট সেট করে দিছি, আদার্সও সেট করে দিছি। এখানে আদার্সরা অন্যভাবে কাজ করবে। সাপোজ যদি কোনো ক্লায়েন্ট, যদি কোনো ইউজারের বা কাস্টমারের ক্ষেত্রে দেখা যাচ্ছে বা কোনো ভেন্ডরের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই লিস্টের মধ্যে প্রোভাইডার তার নাই, সেক্ষেত্রে আদার্স সিলেক্ট করে তার নিজস্ব যে প্রোভাইডার নাম আর প্রোভাইডার ট্র্যাকিং ইউআরএল যেটা আছে সে সেট করে দিতে পারবে। আর শিপিং স্ট্যাটাস, এগুলো শিপিং স্ট্যাটাসের মধ্যে আমরা ডেলিভার্ড আর ক্যান্সেল এই দুটো আমরা মাস্ট বি ইউজেবল করে দিচ্ছি, মেসেজ শো করে দিয়েছি, এটা ডিলিট করতে পারবে না। এটা মাস্ট ইউজেস দুইটা অপশন অ্যাড করে দেওয়া আছে শিপিং স্ট্যাটাস আন্ডারে। আর প্রসেসিং আর রেডি টু পিক আপ আর অন দা ওয়ে এই চারটা আমরা বাই ডিফল্ট অ্যাড করে দিয়েছি। যদি চাই যদি কেউ তাহলে এখান থেকে ডিলিট করে সে আর একটা নতুন করে অ্যাড করতে পারবে। আচ্ছা, আমরা এনাবল করে দিই নর্মালি। এনাবল হচ্ছে। এখন আমরা অ্যাকচুয়ালি হলো ভেন্ডর পার্টে। আচ্ছা, ভেন্ডর পার্টের মধ্যে যেটা ভেন্ডর যে ড্যাশবোর্ডে যে অর্ডার আছে, অর্ডার লিস্টিং এর মধ্যে শিপমেন্ট একটা কলাম অ্যাড করা হয়েছে। তো বাই ডিফল্ট অবস্থায় আমরা ডাবল ড্যাশ দিয়ে দিচ্ছি। এখানে আমরা চারটা স্টেপের এই শিপমেন্ট স্ট্যাটাসটা মেনটেন করতেছি। তার মধ্যে একটা হলো বাই ডিফল্ট অবস্থায় যদি কোনো এই অর্ডার আন্ডার কোনো শিপমেন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে ডাবল ড্যাশ হবে। আর যদি কোনো একটা শিপমেন্ট ক্রিয়েট করা হয় বাট ওই শিপমেন্টটা ডেলিভার্ড হয়নি, ক্যান্সেল বা অন্য কোনো স্ট্যাটাস আছে, সেক্ষেত্রে নট শিফটেড থাকবে। আর যদি দেখা গেলো যে অর্ডারের আন্ডারে চারটে বা পাঁচটা প্রোডাক্ট আছে, পাঁচটা প্রোডাক্টের মধ্যে দুইটা প্রোডাক্ট আইটেম ডেলিভার্ড হয়েছে, সেক্ষেত্রে পার্সেলি শিফট হবে। আর যদি সবগুলো প্রোডাক্ট শিফট ডেলিভার্ড হয়ে যায় তাহলে সেক্ষেত্রে শিফটেড হবে। আমরা একটা কন্টিনিউ করি। আচ্ছা, এইখানে এটা হলো শিপমেন্ট সেকশন অ্যাড করা হয়েছে। এটা হলো ভেন্ডর এন্ডের জন্য বাই ডিফল্ট অবস্থায় এইভাবে শো করবে, নো শিপমেন্ট ফাউন্ড। ক্রিয়েট নিউ শিপমেন্ট করলে একটা ফর্ম ওপেন হবে। আচ্ছা, ফর্মটার মধ্যে এখানে আইটেম লিস্ট আছে, যতগুলো আইটেম আছে আপনার এই অর্ডারে আন্ডার সবগুলো আইটেম লিস্ট শো করবে। তারপর হলো শিপিং স্ট্যাটাস, এখানে শিপিং স্ট্যাটাস যেগুলো আমরা ব্যাকএন্ড থেকে এখানে সেট করছি, শিপিং এই যে শিপিং স্ট্যাটাসগুলো সেই শিপিং স্ট্যাটাসগুলো এখানে শো করতেছে। আর হলো শিপিং প্রোভাইডার্স, যেগুলো আমরা শিপিং প্রোভাইডার ব্যাকএন্ডে অ্যাড করছি সেগুলোই শিপিং প্রোভাইডার্সের মধ্যে আছে।
তারপর হলো শিপমেন্ট ডেট, এটা ট্র্যাকিং নাম্বার, আর হলো নোটিফাই শিপমেন্ট ডিটেলস টু কাস্টমার। যদি চেকবক্সে ক্লিক করে ক্রিয়েট শিপমেন্ট করে তাহলে এই শিপমেন্টের ডিটেলস মেল একটা কাস্টমার কাছে চলে যাবে। আচ্ছা, এখানে শিপিং প্রোভাইডার্সের মধ্যে আদার্স নামে একটা যে অপশন করা আছে, আদার্স অপশনটা সেট করলে ট্র্যাকিং নাম্বার তো থাকতেই, যে তারপর হলো প্রোভাইডার নাম দিতে পারবে, তারপর ট্র্যাকিং ইউআরএল দিতে পারবে। এই ট্র্যাকিং ইউআরএলটা ভেন্ডররা কাস্টমাইজ ভাবে দিবে, কারণ ওর ট্র্যাকিং ইউআরএল ডিপেন্ড করেই আমরা ট্র্যাকিং ইউআরএলটা আমরা কাজে লাগাবো। তো এখানে যে ইউআরএলটা দিবে সেটাই আপনার ইউআরএলটা ম্যানুয়ালি সেট হবে এবং ওটা ওই অনুযায়ী কাজ করবে। আচ্ছা, এখানে আমাদের চেকবক্স অ্যাড করা হয়েছে, যে চেকবক্স সিলেক্ট করে তাহলে অ্যাভেলেবল হবে এখানে কয়টা আইটেম সে অ্যাড করতে পারবে এই শিপমেন্টের আন্ডারে। যদি চেকবক্স সিলেক্ট না করে তাহলে সেক্ষেত্রে এই আইটেমটা এই শিপমেন্টের আন্ডারে যাবে না। আচ্ছা, আমরা আবার দুইটা সিলেক্ট করি, এখানে আমরা দিই হলো 3টা, এখানে দিই হলো 5টা। শিপিং স্ট্যাটাস দেই প্রসেসিং, তারপর এটা দেই ডিপিটি, ট্র্যাকিং ইউআরএল দেই হলো ইন ফিউচার ইউআরএল, এনি টাইপ অফ ফিউচার ইউআরএল, ট্র্যাকিং নাম্বার আর যে স্ক্রিন হিসেবে যেটা প্রয়োজন সেটা দিয়ে দিবে। আচ্ছা, এখানে শিপিং প্রোভাইডার্সের মধ্যে আমাদের ট্র্যাকিং ইউআরএল সিস্টেম আমার অ্যাড করা আছে। এখন এই নাম্বারটা যা শুধু ট্র্যাকিং ইউআরএল এর মধ্যে অ্যাড হলে ডাইনামিক যদি ক্লিক করে তাহলে ডাইনামিক্যালি ভাবে ওই ইউআরএল এ চলে যাবে এবং ট্র্যাকিং ওই অনুযায়ী ট্র্যাকিং ইনফো শো করবে যদি ট্র্যাকিং নাম্বারটা কারেক্ট হয়, আর যদি না হয় তাহলে রং মেসেজ দেখাবে। এটা ফুললি ডিপেন্ড করতেছে থার্ড পার্টি সাইটের উপর, যেভাবে ট্র্যাকিং নাম্বার দেবে সেই অনুযায়ী কাজ করবে। এখন ট্র্যাকিং নাম্বার যদি ভুল হয় তাহলে সেই অনুযায়ী ওইটা ট্র্যাকিং সিস্টেম লাইভ ট্র্যাকিং ইনফো দেখা যাবে না। ক্রিয়েট শিফট করি। আচ্ছা, একটা শিপমেন্ট ক্রিয়েট হয়েছে, শিপমেন্ট নাম্বার 1 ভায়া ডিপিডি, এখানে হলো ইউআরএল আছে। এখন যদি আমরা এই ইউআরএল ক্লিক করি তাহলে ট্র্যাকিং সিস্টেমে ওই অনুযায়ী ইউআরএল চলে যাচ্ছে। আচ্ছা, এখন শিপমেন্ট এখানে করেসপন্ড করলে পুরো ডিটেলস দেখা যাবে, যেমন দুইটা আইটেম আছে, দুইটা আইটেমের আন্ডারে 3টা কোয়ান্টিটি, এটা হলো 5টা কোয়ান্টিটি। স্ট্যাটাস ছিল প্রসেসিং, তারপর প্রোভাইডার ছিল ডিপিডি, তারপর শিপিং ডেট ছিল, তারপর এখানে ট্র্যাকিং নাম্বার ছিল। এখন আমরা এখান থেকে আমরা জিনিস যত ধরনের ইনফরমেশন সবগুলো ইনফরমেশন আমরা আপডেট করতে পারবো যদি চাই। তাহলে আমরা মোটামুটি সবগুলো ওপেন করে দিচ্ছি, শিপিং স্ট্যাটাস, তারপরে প্রোভাইডার ডেট, ট্র্যাকিং নাম্বার, সব কিছু আমরা আপডেট করে দিচ্ছি। আর এখানে আরেকটা অপশন আছে নোটিফাই টু কাস্টমার, যদি নোটিফাই টু কাস্টমার করে সেক্ষেত্রে এই আপডেট ডিটেলসটা কাস্টমার কাছে যাবে। আচ্ছা, এখন আমরা এইটা দেখি একটু। আচ্ছা, এখানে স্ট্যাটাস অ্যাড হচ্ছে নট শিফটেড, এখানে শিফট অ্যাড হচ্ছে বাট এখনো শিপমেন্টটা ডেলিভার্ড হয়নি, সেক্ষেত্রে আমরা নট শিফটেড ইউজ করছি। আচ্ছা, এখন আমরা এই অর্ডারটা ডেলিভার করে দিচ্ছি। আচ্ছা, নতুন যে শিপমেন্টটা ক্রিয়েট হয়েছে এর শিপমেন্ট আন্ডার যে মেলটা গেছে সেই মেলটা আমরা একটু চেক করি। নিউ শিপমেন্ট ক্রিয়েটেড অন ইউর অর্ডার, এটা ইমেলটা। এখানে ভিউ ডিটেলসে যাই যদি, তাহলে নিউ শিপমেন্ট ক্রিয়েটেড অন ইউর অর্ডার, এটা হলো শিপমেন্ট ডিটেলস। তারপর ক্লিক হেয়ার, এখানে যদি নাম্বার ক্লিক করে মানে ট্র্যাকিং ইউআরএলটা এখানে আমরা অ্যাড করে দিচ্ছি। আর হলো প্রোডাক্ট ডিটেলস, প্রোডাক্টের নাম, আর হলো কোয়ান্টিটি আর পেমেন্ট মেথডটা আমরা অ্যাড করে দিচ্ছি। এখানে প্রোডাক্টের সাথে ইউআরএল সেট করে দেওয়া আছে। তাছাড়া প্রোডাক্টের প্রাইস বা অন্যান্য ডিটেলস আমরা অ্যাড করে দিই না, এটা সিম্পলি একটা ইমেল, ই-কমার্স ইমেল টেমপ্লেটে আমরা ইউজ করছি। আচ্ছা, এখন নেক্সট আরেকটা অপশনে আমরা যাই, সেটা হলো এখানে যে আমরা শিপমেন্টটা ক্রিয়েট করছিলাম এর আগে যেটা, সেটা আমরা ডিটেলস দেখতে পারবো। যেমন এখানে কারেন্ট যে মানে শিপমেন্ট যেটা ক্রিয়েটেড ডেট ছিল সেটা টাইম সহ সব কিছু দেওয়া আছে। আর শিপিং প্রোভাইডার সব কিছু এখানে ডিটেলস, এটা মোটামুটি টাইম লাইনের মতো আমরা লগ হিসেবে ইউজ করতে পারবো। আর এই অবস্থায় আমরা কাস্টমার ইনটা দেখি একটু, এই কাস্টমার যদি দেখে সে কীভাবে দেখতে পারবে। মাই অ্যাকাউন্ট, এটা হলো 18 নম্বর, 718 নম্বর। আচ্ছা, কাস্টমার অর্ডার লিস্টিং পেজ যদি আমরা যাই সেক্ষেত্রে
আমরা এখানে দেখতে পাচ্ছি নট শিফটেড, এখনো শিফট হয়নি। আর যদি ভিউয়ে যাই, আচ্ছা এখানে শিপমেন্ট আসছে, শিপমেন্ট 1 ভায়া ডিপিটি, এবং এখানে যদি ক্লিক করি তাহলে আমরা ট্র্যাকিং ইউআরএলে যাব, এবং এখানে দেখতেছি প্রোডাক্টের নাম আর হলো কোয়ান্টিটি কয়টা। কেন আমরা ডিটেলস আরও দেখতে পাবো যে কোন ডেটে এই শিপমেন্টটা ক্রিয়েট করা হয়েছে। এখন আমরা আরেকটু স্টেপ আগায় যাই। এখন আমরা এটা ডেলিভার করতেছি, নোটিফাই টু কাস্টমার দিচ্ছি, এবং আমরা এটা আপডেট দিই। আচ্ছা ডেলিভার্ড হয়ে গেছে, যদি ডেলিভার্ড হয় সেক্ষেত্রে আমার বাটন কালারটা গ্রিন করে দিচ্ছি। আর ভেন্ডর ড্যাশবোর্ডে এটা শিপমেন্ট স্ট্যাটাসটা হবে এখন পার্সিয়ালি, কারণ এখানে আমাদের যে কয়টা আইটেম ছিল তার মধ্যে কয়েকটা আইটেম শিপমেন্টের ডেলিভার্ড হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা পার্সিয়ালি দেখাচ্ছি। যদি কাস্টমার ইন্ডিয়া আসে সেক্ষেত্রে আমরা শিপমেন্টের স্ট্যাটাস দেখতে পারবো। এখানে ডেলিভার্ড দেখাচ্ছে প্রোডাক্ট আইটেম। আর যদি আমরা আপডেট ডিটেলসে যাই তাহলে শিপমেন্ট স্ট্যাটাস প্রসেসিং টু ডেলিভারি। তো এখানে আমরা যে নেক্সট যে আপডেটটা হবে, যে আপডেট যতটুকু ইনফরমেশন আমরা আপডেট করা হচ্ছে শুধু ততটুকু ইনফরমেশনটাই আমরা লগ হিসেবে রেখে দিচ্ছি। আর এটা যদি অর্ডার ডিটেলসে যাই, লিস্টিংয়ে যায়, তাহলে সেক্ষেত্রে অর্ডার স্ট্যাটাস হচ্ছে পার্সিয়াল পার্সিয়াল। আচ্ছা এখন আমরা ব্যাক এন্ডে গিয়ে মেইলটা আগে দেখি। মেলের মধ্যে চলে আসছে ইওর অর্ডার শিপমেন্ট স্ট্যাটাস চেঞ্জ। আগে যেটা ছিল নিউ শিপমেন্ট ক্রিয়েট, এখন যদি অর্ডার যদি শিপমেন্ট যদি আপডেট করে সেক্ষেত্রে মেলের সাবজেক্টটা এইরকম হবে, ইওর অর্ডার শিপমেন্ট স্ট্যাটাস চেঞ্জ। আর যতটুকু আপডেট হয়েছে শিপমেন্ট স্ট্যাটাস প্রসেসিং ডেলিভারি, আর এখানে ক্লিক করলে ট্র্যাকিং পাওয়া যাবে। আর ব্যাকএন্ডে ই কমার্সে আন্ডারে যে অ্যাডমিন অর্ডার ডিটেলস যদি যায় তো সেক্ষেত্রে চলে যাচ্ছে দেখুন। এখানে আমাদের মেনলি তিনটা পার্ট, ভিউ পার্ট। একটা হলো নর্মাল হলো ভেন্ডর জন্য, ভেন্ডর হলো এই পার্টটা দেখবে, এই পার্টটা ভেন্ডরের জন্য। তারপর হলো কাস্টমারের জন্য, হলো কাস্টমারের জন্য এটা লিস্টিং পেজ। আর হলো এটা হলো এটা হলো এই ভিউটা হলো কাস্টমার এন্ডের জন্য। আর একটা পার্ট আছে সেটা হলো ইয়ের জন্য, অ্যাডমিনের জন্য। অ্যাডমিন যদি আমরা যাই 718 নম্বর হচ্ছে, 718 নম্বর, এখানে শিপমেন্ট স্ট্যাটাস পার্সিয়ালি। আর যদি আমরা লিস্টিং ডিটেলস পেয়ে যাই, অর্ডার ডিটেলস পেয়ে, তাহলে একটু দেখেন। আচ্ছা এইখানে শিপমেন্ট, এই আন্ডার শিপমেন্ট যে একটা ক্রিয়েট করা আছে সেখানে একটা শুধুমাত্র দেখাচ্ছে। এখানেও সেম অবস্থা, আপনার আইটেম নাম, তারপর কোয়ান্টিটি, তারপর যদি ভিউ ডিটেলসে যায় সেক্ষেত্রে লকটা, যেটা টাইম লক, যেটা টাইম লাইনের মতো যেটা সিস্টেম সেটা দেখতে পাচ্ছি, অ্যাডমিন থেকে দেখতে পাচ্ছি। এখন আমরা আগে একটু এখানে আচ্ছা নেক্সটে কোয়ান্টিটি 10টা 11টা ছিল এটা টোটাল, এখন এখানে ডেলিভার্ড হয়েছে 3টা আর হলো 5টা। এখন যদি আবার নতুন বাকি যেগুলো আইটেম আছে আমার সেগুলোর জন্য আমরা আলাদা একটা শিপমেন্ট ক্রিয়েট করতে পারবো। যদি আমরা সিলেক্ট করি সেক্ষেত্রে এখানে দেখাচ্ছে 7টা, বিকজ অফ অলরেডি 3টা ডেলিভার্ড হয়েছে এখানটারে। আর নেক্সটে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে 6টা দেখাচ্ছে, তার মানে বাকি 5টা আগের শিপমেন্ট ডেলিভার্ড হয়েছে। এখানে এখন আমরা কি করব, এবার একটা একটা করে দিচ্ছি, দুইটা দুটো করে দিই, দিয়ে আমরা ক্যান্সেল সিস্টেমটা এখন দেখবো। আমরা প্রসেসে করে দিচ্ছি, শিপমেন্ট স্ট্যাটাস যে কোনোটা সিলেক্ট করলাম, ডেট একটা পিস অফ ডেট, ট্র্যাকিং নাম্বার। এবার আমরা নোটিফিকেশন পাঠাতে চাচ্ছি না, ডেট করি একটা। আচ্ছা এখন দুইটা দুইটা করে হয়েছে, তার মানে আমাদের এই এই অবস্থায় দুইটা দুইটা 4টা হয়েছে, এখানে আছে 8টা। অ্যান্ড টোটাল আমার দেখি চেক করে কোয়ান্টিটি ঠিক আছে না, আচ্ছা 5টা দেখাচ্ছে আর হলো 4টা দেখাচ্ছে, ঠিক আছে। এটা ক্যান্সেল করে দিলে আমার এটা ওপেন হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে অটোমেটিক্যালি। এখন এইখানে দেখা যাচ্ছে যে এই শিপমেন্টটা যদি কোনো কারণে ভুল হয় বা দেখা গেলো যে এটা ক্যান্সেল করতে যাচ্ছে, শিপমেন্টটা ভুল হয়েছে বা আইটেম বা কোনো একটা
ভুলের কারণে যদি ভেন্ডররা চায় শিপমেন্টের ক্যান্সেল করতে, সেক্ষেত্রে শিপমেন্ট স্ট্যাটাস ক্যান্সেল করে যদি আপডেট দেয় তাহলে এই শিপমেন্টটা ক্যান্সেল হবে থাকবে, বাট এখানে যে কোয়ান্টিটিগুলো আছে যেমন দুইটা যে ছিল এগুলো আবার নতুন করে অ্যাভেলেবেল হবে নতুন শিপমেন্টের জন্য। আমরা একটু দেখি। আচ্ছা, এখানে পেজ রিফ্রেশ হচ্ছে শুধুমাত্র যখন নতুন একটা একটা শিপমেন্ট ক্রিয়েট করে, আর যদি শিপমেন্ট স্ট্যাটাসটা ক্যান্সেল অথবা ডেলিভারি হয় সেক্ষেত্রে আমরা শুধু পেজটা রিফ্রেশ করে দিচ্ছি। তাছাড়া নর্মালি আমরা অ্যাজাক্সের মাধ্যমে ভেরিফিকেশন চেক করতেছি, তারপর যদি স্ট্যাটাস বা অন্য কোনো কিছু আপডেট করতে যায় সেক্ষেত্রে আমরা অ্যাজাক্সের মাধ্যমে চেক করতেছি। শুধুমাত্র ডেলিভার্ড আর ক্যান্সেল স্ট্যাটাস হলে আমরা শিপমেন্টটা পেজটা রিফ্রেশ করে দিচ্ছি, কারণ এর আন্ডারে অনেক কিছু আমরা চেক দিচ্ছি, অনেক কাজ হচ্ছে, সেই জন্য এটা করা হচ্ছে। আর আচ্ছা, এখন আমরা ক্যান্সেল করে দিচ্ছি। এখন আমার নতুনভাবে যদি দেখি কয়টা আইটেম, এখানে 7টা, এখানে হলো 6টা, তার মানে আগে ক্যান্সেল যে আইটেমগুলো সেগুলো অ্যাভেলেবেল আছে। আচ্ছা, এখন আমরা ডিরেক্টলি এই শিপমেন্টটা ডেলিভার করে দিই। স্ট্যাটাসটা কি হয়, মোটিভেশন যাবে। আচ্ছা, ডেলিভার্ড, তার মানে এখানে আমাদের 10টা 11টা টোটাল 21 সবগুলো আইটেম ডেলিভার্ড হয়েছে। সেক্ষেত্রে আমরা ক্রিয়েট নিউ যে শিপমেন্ট বাটনটা ছিল সব আমরা ওই বাটনটা রিমুভ করে দিচ্ছি, যাতে নতুন কোনো শিপমেন্ট ক্রিয়েট না করতে পারে। এখন এখানে আরেকটা ইয়ে আছে যে যদি ডেলিভার্ড বা ক্যান্সেল থাকে সেক্ষেত্রে ও ইনফরমেশন আপডেট করতে পারবে না, শুধুমাত্র দেখতে পারবে, কারণ এই শিপমেন্টটা অলরেডি ডেলিভার্ড হয়েছে। সেমভাবেই এখানে যখন আমরা ক্যান্সেল করতেছি ওই ক্যান্সেলের মানে শিপমেন্টের ডিটেলসটা দেখতে পারবে। এখানে আপডেট সিস্টেমটা একদম খুলে দেওয়া হয়েছে। এখন আমরা স্ট্যাটাসটা দেখি নর্মালি কি হচ্ছে। আচ্ছা, শিফট হয়ে গেছে এটা, কারণ আমাদের যতগুলো আইটেম ছিল অর্ডার আন্ডার সবগুলো আইটেম শিফট হয়ে গেছে। এখন যদি আমরা কাস্টমার এন্ডে যাই, কাস্টমার আগে অর্ডার লিস্টিং যাই আগে। আচ্ছা, এখানে শিপমেন্ট স্ট্যাটাস দেখাচ্ছে হলো শিফটেড বিকজ অফ সবগুলো আইটেম আমাদের শিফট হয়ে গেছে। যদি ভিউ ডিটেলসে যাই সেক্ষেত্রে আমাদের শিপমেন্ট কয়টা আছে সেমভাবে দেখাচ্ছে। শিপমেন্ট 1টা ডেলিভার্ড হয়েছে, শিপমেন্ট 2 যেটা ছিল সেটা ক্যান্সেল করছে, এবং যদি ক্যান্সেল কেন করছে কী করছে কোনো কমেন্ট দেওয়া হয় নাই। তবে এখানে আমরা স্ট্যাটাস রাখতেছি যে প্রথমে কী ছিল, প্রসেসিংয়ে ছিল, পরে প্রসেসিং থেকে সে ক্যান্সেল করছে। আচ্ছা, এখন আর লাস্ট যেটা শিপমেন্ট সেটা ফুললি ডেলিভার করে দিচ্ছে, প্রথমে ডেলিভার করে দিয়ে শুধুমাত্র একটা টাইমলাইন শুধুমাত্র সেট করা হয়েছে এই জন্য। এটা হলো কাস্টমার এন্ডের জন্য। আর যদি আমরা ব্যাক এন্ডে অ্যাডমিন সেটিংসে অ্যাডমিনের যে ডিটেলস পেজ আছে সেটাতে আমরা একটু দেখি ক্লিক করে। এখানেও সেম, শিপমেন্ট 1 ডেলিভার্ড, শিপমেন্ট 2 ক্যান্সেল, আর শিপমেন্ট 3 হলো ডেলিভার্ড হচ্ছে। ডিটেলসে আমরা দেখতেছি সেমভাবেই। আর যদি ক্যান্সেলে যাই ক্যান্সেলও আমরা সেমভাবেই সব কিছু দেখা যাচ্ছে টাইমলাইন হিসেবে। আর যদি লিস্টিং পেজে যাই সেক্ষেত্রেও স্ট্যাটাসটা আপডেট হবে। আচ্ছা, স্ট্যাটাস আপডেট হচ্ছে শিফটেড আপডেট হচ্ছে। এইভাবে নর্মালি একটা সিঙ্গেল ভেন্ডরের জন্য এইভাবে কাজ করে। আর যদি মাল্টি ভেন্ডরের কথা বলা হয়, যেমন মাল্টি ভেন্ডরের সাথে আমি বলে দিচ্ছি যে এখানে যেমন একটা অর্ডার আছে, এই যে একটা অর্ডার আছে। এখন এখানে অর্ডার আন্ডারে আমাদের 3টা অর্ডার আছে, সাব অর্ডার 2, 25, 25, 25। আচ্ছা, এখানে সিঙ্গেল অর্ডারগুলো সেমভাবে কাজ করবে, মানে এখন আমি যেটা দেখাইলাম যে সিঙ্গেল অর্ডারগুলো ঠিক সেমভাবেই সাব অর্ডারের যে মেন অর্ডারের যে সাব অর্ডারগুলো থাকবে সেগুলো সেমভাবে কাজ করবে। এখানে আমরা শুধুমাত্র যেটা মেন অর্ডার, এই যে শিপমেন্ট যে স্ট্যাটাসটা সেটাও আমরা মেনটেন করতেছি। সাপোজ যদি আপনার একটা আইটেম যদি শিফটেড হয়, মানে সাপোজ এই 3টে যে অর্ডার আছে সাব অর্ডারের যেমন একটা আইটেম যদি শিফট হয় সেক্ষেত্রে স্টার মেইন অর্ডার স্টার দেখাবে পার্সিয়ালি শিফট। আর যদি যে কোনো একটা অর্ডার আন্ডারে একটা মিনিমাম
যদি একটাও যদি ক্রিয়েট করা না থাকে, যে একটাও যদি তাহলে সেক্ষেত্রে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। আর যদি সবগুলো আইটেম যদি আপনার ইয়ে হয়, ক্রিয়েট হয় আর শিফটেড হয়, সেক্ষেত্রে শুধুমাত্র শিফটেড দেখাবে। নর্মালি এটা মনে করেন সাব অর্ডারের ক্ষেত্রে, মানে মেইন অর্ডারের ক্ষেত্রে সাব অর্ডার যতগুলো সাব অর্ডার আছে সবগুলো শিফটেড হওয়া লাগবে, তাহলে শুধুমাত্র মেইন অর্ডার স্ট্যাটাসটা শিফটেড হবে। আর যদি বাকি যে 3টে অর্ডার আছে, অর্ডারের মধ্যে যে যদি একটা আইটেম যদি শিফটেড হয় সেক্ষেত্রে পার্সিয়ালি দেখাবে। আর যদি নর্মাল যদি শিপমেন্ট ক্রিয়েট করে সেক্ষেত্রে শুধুমাত্র নট শিফটেড দেখাবে, লাইক সিঙ্গেল অর্ডারের ক্ষেত্রে। এই তো মোটামুটি এতটুকুই। এইখানে আর কিছু আর কিছু মনে হয় বাদ পড়েনি, এতটুকুই আর কি হিসাব করা হয়েছে। ঠিক আছে, ধন্যবাদ।